আলেম সমাজকে 4-5 হাজার টাকা দেওয়া এটা তারা ধর্ম ব্যবসা মনে করে, এক শ্রেণীর কুলাঙ্গার। অপরদিকে উলঙ্গ নারী নিয়ে আসা, প্যান্ডেল সাজায়া নৃত্য পরিচালনা করার পরে 1.5 থেকে 2 লক্ষ টাকা দেয়, এটা তাদের কাছে পারিশ্রমিক মনে হয়। বুঝলেন? এটা তাদের কাছে মনে হয় যে তাদের কষ্টের পারিশ্রমিক। বিনিময়ে কি করলো? শয়ে শয়ে মানুষক জাহান্নামের দিকে টানা নিল। আর হুজুরের দোষ খোঁজে 10 গুণ, এই সব বেজন্মারাই। জীবনে তো নামাজ কালাম কোনোদিনে পড়েই না, মসজিদ মাদ্রাসার গেটের সামনে দিয়েও কোনোদিন হাঁটে না। বুঝতে পারছেন? এখন থেকে কোনো জায়গায় যদি এরকম ধরনের কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের অশ্লীলতা হয়, জনগণ একত্রিত হয়ে সাটা ফেটা বেলা দিবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে, কারণ প্রশাসন এদেরকে অনুমোদন দেয় না। যারা আপনার 5 বার জান্নাতের পথে ডাকতেছে, তাদেরকে সেই আলেমদেরকে আপনারা বলতেছেন যে হচ্ছে বলে ধর্ম ব্যবসায়ী। আর যে উলঙ্গ নর্তকীরা আপনাদেরকে জাহান্নামের দিকে টানা নিয়ে যাচ্ছে, তাদেরকে বলতেছেন যে তাদের পরিশ্রমের পারিশ্রমিক এটা 1.5 থেকে 2 লক্ষ টাকা। আবার হুজুরের দোষ 10 গুণ হারে খোঁজে এই সব কুলাঙ্গার বেজম্মা। জীবনে নামাজ তো পড়াই না, সূরা ফাতিহাও পড়তে পারবে না। আমি শিওর সূরা ফাতিহাও সহিভাবে পড়তে পারবে না। আর নামাজ সেটা নয় বাদই দিলাম, জীবনে তো পড়ে না। আর মসজিদ মাদ্রাসার গেটের সামনে দিয়েও জীবনে কোনো দিনে হাঁটা যায় না, বিকল্প পথ ব্যবহার করে। এটা আমার নিজের চোখে দেখা। আবার করে কি শোনেন, কিস্তির টাকা তুলছে, 50,000 টাকা কিস্তির টাকা তুলছে, তুলে ওই উলঙ্গ নৃত্য দেখার জন্য গেছে। যায়া ওই উলঙ্গ নারীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার জন্যে, আসলে যাত্রা প্যান্ডেলে কিভাবে টাকা ছিটানো হয় এটা আর বুঝাতে হবে না। বাড়ির ভাত নেই, আল্লাহ রাত পোয়ালে কিস্তি আল্লাহ আসে হাজির, টাকা দেওয়ার নাম গন্ধ নাই। কিছুদিন পর এলাকা থেকে পলাতক। ওই কিস্তির টাকা তুলে লিয়া যা হচ্ছে পরে ওইভাবে টাকা ছিটাই। বান্দির বাচ্চা, তোর বাড়ির বাজার নাই, তুই কিস্তি তুলিছু ওই খামার করবো বা গরু কিনবো এই নাম করে, আর করে লিয়া যা তুই ম্যাগি লাচানা শুরু করছো বান্দির বাচ্চা। এখন থেকে যদি কোনো জায়গায় কিছু হয় এরকম ধরনের, আপনারা পাবলিক মেলা ঠিক সেটা দিয়া দিবেন, কোনো মামলা মোকদ্দমা হবে না, কারণ এদেরকে পুলিশ অনুমোদন দেয় না।